বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আরও একটা ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজ আমি কি ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো। আজ আমাদের কি বাজার হয়েছে, কি করলাম, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। এখন তো প্রতিদিন এগুলোই তুলে ধরার চেষ্টা করি, তো তোমরা দেখো। আর সবাইকে একটাই কথা বলবো, খুব সাবধানে দেখো। চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে বন্যা হচ্ছে, সবার মানে ভিডিওগুলো দেখে খুবই খারাপ লাগে আর কি। চারিদিকে বৃষ্টির জন্য এত জল, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। ওই জন্য সবাইকে বলবো খুব সাবধানে দেখো, ভিডিও করো, সব কিছুই করো, কিন্তু সাবধানে। যা হচ্ছে আর কি এখন, ওই জন্য আর কি খুবই ভয় লাগে। তো সাবধানে থেকো, এগুলোই। আর এক কথা বারবার বলছি, এগুলো অনেকের অপছন্দ, কিছু করার নেই, এভাবে মানিয়ে নিও, ঠিক আছে? আমি ভিডিওটা শুরু করছি। বেশি কিছু শেয়ার করব না, কারণ ততটা মানে টাইমও থাকে না। তো কালকে রাত্রিবেলা মানে মঙ্গলবার দিনকে বাজার আনা হয়েছিল, কি বাজার করা হয়েছে বা আমার কি প্রিয় জিনিস, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর তোমাদের এই সবজিগুলো প্রিয় কিনা না সেইগুলোই তোমরা জানিও। আর একটা রেসিপিও করলাম, সেটাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। রেসিপিটাও দেখো, আশা করি ভালো লাগবে। খুব টেস্টি একটা রেসিপি, তবে কলকাতা তারপর বাইরে এই রেসিপিটা হয়তো মানে খাওয়া হয় না, বা এই রেসিপিটার কোনো চল নেই। তবে এই রেসিপিটা দেখার চেষ্টা করো, খুবই ভালো লাগবে। আর আমি কিভাবে করলাম, একদম সিম্পল রেসিপি, আমি আগেও শেয়ার করেছিলাম, আজ আবার শেয়ার করব। তোমাদের ভালো লেগে থাকলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। তো পুরো ভিডিওটার সাথে থাকো, আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো কি আনা হয়েছে। প্রথমে আমার প্রিয় জিনিস দেখাচ্ছি, সেন্টেড লেবু। এই লেবুগুলো আমার ভীষণ প্রিয়। আর দেখো মুখি আনা হয়েছে, মুখিও আমার ভীষণ প্রিয়। পটল, ঝিঙ্গে, তারপর মিষ্টি কুমড়, এটা খাই না। কাঁচা লঙ্কা, কাঁকরুল, আর কি আনা হয়েছে, আর হয়েছে হয়তো ভেন্ডি, আমি দেখেছিলাম। এই যে ভেন্ডি আনা হয়েছে। আর তো আনা হয়েছে মোছা। তো এগুলোই আর কি আনা হয়েছে। আর আরেকটা জিনিস আমি বলছি, আমাকে আমার দিদিরা দাদারা সবাই আমাকে বলে বেশি কথা বলি বলে, আমাকে একটু বুঝায়, কিন্তু কি করব, আমার যে এটা ছোটোবেলার থেকেই এটা মানে স্বভাব, আমি বেশি কথা বলি, কথা বলতে ভীষণ ভালোবাসি। জানি তোমরা আমাকে ভালোর জন্যই বলো, কিন্তু কি করব, এটা যে যার যেটা স্বভাব না, সেটা তো কি করে চেঞ্জ করা হবে বলো? তো তোমরা কিছু মনে করো না, এভাবেই মানিয়ে নিও গো। আমি একটু বেশি কথা বলি, অনেকেই আছে বেশি কথা বলে। আর এই মিষ্টি কুমড়োগুলো না অনেকটাই মিষ্টি হয়, যদিও পছন্দ হয় না, তবুও মাঝে সাঝে খেয়ে নেই। আর ওই দিনকে তো মুখি আমি বলেছিলাম, হাজব্যান্ডকে বলেছিলাম যে আর আনতে যেও না মুখি, কারণ তুমি খাও না আর আমি একা একা খাবো, তবুও নিয়ে এসছে। আর এটা কিন্তু কী লেবু আমি নামটা জানি না, গন্ধরাজ লেবু তো এটা নয়, গন্ধরাজ লেবু আলাদা হয়, তবে এটাও জারাটা খেতে ভীষণ ভালো লাগে, মিষ্টি মিষ্টি করে। তো ওইগুলো আর কি। আর এখন আমি রান্না করব, মোচা দিয়ে একটা রেসিপি করব, তবে যদি পারি আমি তোমাদের সাথে শেয়ার করব। মোচা দেব, কাঁকরুল দেব, ভেন্ডি দেব, এগুলো দিয়ে করব। আগেও আমি শেয়ার করেছিলাম, তবু আজ আবার আমি শেয়ার করার চেষ্টা করব। তো মোচাগুলো এখন রেডি করব, এখন প্রায় 1টা বাজতে চললো। তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই, তোমরা পাশে দেখো। আর যা আনা হয়েছে সব কিছুই দেখিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বললাম বলে কিছু মনে করো না, কারণ আমি বেশি কথা বলি ছোটোবেলার থেকেই। আছে না কেউ এমনিতে কম কথা বলে, কিন্তু ভেতরে অনেক থাকে, কিন্তু আমি যা মনে আসে সবই বলে ফেলি। তো ওটাই আর কি, বেশি কথা বলি। তোমরা কেউ কিছু মনে করো না, এভাবেই আমার ভিডিওগুলো মানিয়ে নিও গো, বারবারই বলছি। তো এবার আমি রান্না করতে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব আমি কি রান্না করছি, ঠিক আছে? পুরো ভিডিওর সাথে দেখো। আর আমিও সকলের ভিডিও কম বেশি দেখা শুরু করে দিলাম। যে দেখো আমি সব কিছু কেটে নিয়েছি, মোচা, ভেন্ডি, বেগুন, আলু,
আর কি দিয়েছি, আর কিছু দেইনি আপাতত। চাইলে অনেক কিছু সবজি দেওয়া যায়, তবে আমি এইটুকুই দিয়েছি। আর জানি না আজকেরটা কেমন হবে, কারণ শুকনো মাছ যেটা শীতল অনেক কম আছে, ওই জন্য। আর কাঁচা লঙ্কা দিয়ে করব। এটাকে ঘোদক বলা হয়। আগেও আমি অনেকবার শেয়ার করেছিলাম, যারা পুরনো বন্ধুরা ছিলে অবশ্যই দেখেছো, কিন্তু নতুন বন্ধুদের এখনও দেখা হয়নি, তো আজকের ভিডিওটা দেখে নিও। আর এখানে না অনেকগুলোই রসুন দিতে হবে, তো রসুনগুলো আমি এখনও খোসা ছাড়িয়ে আমি দেখাবো। আর কড়াইটা এখন বসিয়ে দিয়েছি, দেখো উনুনটা এখনও জ্বালাইনি, তো আমি কড়াইটাতে দিয়ে দেবো। এটা কিন্তু পুরো সেদ্ধর উপরে। আর কড়াইটা দেখো না কি করেছি আমি, মানে এত ঘষতে ঘষতে এইগুলো তো ব্ল্যাক থাকে, আমি পুরো এই ব্ল্যাকগুলো তুলে নিয়েছি, তুলে পুরো কি বলো সিলভার কালার থাকে, যেটা না অ্যালুমিনিয়াম না কি থাকে ননস্টিকের, ওইগুলোতে কী থাকে আমার জানা নেই, অ্যালুমিনিয়ামই হবে, অ্যালুমিনিয়াম। তো বের করে দিয়েছি ঘষতে ঘষতে, দেখো এগুলো আমার এরকমই হয়। আর আমি এখন বসিয়ে দেব। ঠিক আছে, তোমরা সাথে থাকো, আর ফাইনালি দেখো কিভাবে কি করছি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এবার দেখো কড়াই বসিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আমি সব কিছুই। আর এই রেসিপিগুলো না আমাদের আগরতলায় বেশি পাওয়া যায়, আসামে যদিও খুব কম হয়, তবে আগরতলায় সবাই খুব বেশি খায়। আর এই রেসিপিগুলো হলে না এইগুলো দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এতটা টেস্টি লাগে। কোনো মশলা দেওয়া হয় না, তবে আমি লঙ্কা গুঁড়োটা সামান্য পরিমাণে দেব। আর নুন হলুদ না দিলেও চলে, তবুও আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর এই রেসিপিটা আমি অনেকবারও করেছি, খুবই টেস্টি লাগে খেতে। তো আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে ফিরে আসছি তোমাদের সাথে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো এখানে কিন্তু এই খোদকটা হয়েই গেছে প্রায়। আর আমি জলটা যেহেতু খুব সামান্য পরিমাণে দিয়েছি, আমি তোমাদেরকে বলেওছিলাম আজকে সামান্য পরিমাণে করব, কারণ শীতলটা কম আছে, ওই জন্য দেখো সব কিছু গলেও গেছে। আর এখনও ফাইনালি হয়নি, কিন্তু রসুনগুলো তেতো করে নিয়েছি, অনেকগুলোই রসুন তেতো করেছি। এটাতে যত রসুন বেশি দেওয়া হবে ততই ভালো হবে। এই যে দেখো অনেকগুলো রসুন তেতো করেছি, তো আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো রসুনগুলো দিয়ে দিলাম। আমি অন্যদিন তো দেখাতেও পারি না ঠিক মতো, তো আজকে ভাবলাম না একটু দেখিয়ে দিই ঠিক মতো। এই যে দেখো আজকে শর্টকাটে না, ওই জন্য আমি দেখিয়ে দিতে পারছি। তো রসুনগুলো দেওয়া হয়ে গেল। এবার এটা কিন্তু আরও কিছুক্ষণ করব, আর সামান্য জল দিয়ে দেব, আরও কিছুক্ষণ করলে ভালো হবে আর কি। তো দেখতে থাকো, সাথে থাকো তোমরা। দেখো আরও কিছুটা জল দিয়ে দিয়েছি, আর এখন আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটা আগেও বলেছিলাম আমি দেব, লঙ্কা গুঁড়ো না দিলেও হয়, কিন্তু আমি দেব আর কি। যে দেখো অনেকটাই লঙ্কা গুঁড়ো দিয়েছি। আসলে না লঙ্কা গুঁড়োটা আগে দিলে ভালো হতো, তখন আমি দিইনি। জানি না কেমন হবে। এবার ফুটতে থাক, তোমরাও সাথে দেখো। এখন দেখো ফাইনালি রেসিপিটা হয়েই গেছে, কি মাখো মাখো ভাব এসেছে দেখো। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছিলাম তোমাদেরকে, ওই জন্য আমি বলে দিচ্ছি যে টেস্টি হয়েছে। তো এই রেসিপিটা কার কার প্রিয় জানিও, যারা আগরতলায় থাকে তাদের অবশ্যই প্রিয় হবে, কারণ আগরতলার লোকেরাই এইগুলো বেশি খায়। তো আমারও ভীষণ পছন্দ। আর তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানিও। আর কলকাতায় বাইরে বাইরে এই রেসিপিগুলো হয়তো হয় না, তবু আমি জানাচ্ছি যে কার কার প্রিয় অবশ্যই জানিও। আর দেখো এই রেসিপিটা আমি কিন্তু একদম মানে টাইট করে রেখেছি। অন্যদিন আমি করেছি ঝুল রেখেছি, কিন্তু আজকে আমি টাইট করেই রেখেছি। আর তোমাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপি ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর অনেকেই তো বলছো যে আমি বেশি কথা বলি। হ্যাঁ, তো একটাই কথা বলবো তোমাদেরকে, যে যেমন তাকে তেমন থাকতে দাও।
সে যদি বেশি কথা বলে, তার যদি সেই কথাগুলো যদি ছোটোবেলার থেকে অভ্যাস হয়, তাহলে কিছু করার নেই, সেগুলো নিয়ে হাসাহাসি বা অনেক কিছু। আর অনেকে আবার বলে যে আমি নাকি কথা খুঁজে খুঁজে বের করি, আমি নাকি কথা খুঁজে পাই না, ওই জন্য। তো একটাই কথা বলবো, আমি কিন্তু কথা খুঁজে খুঁজে বের করি না, আমি একটু ধীরে শান্তি অনেক সময় কথা বলি, আর অনেক সময় খুব স্পিডেই কথা বলি। কথা খুঁজে খুঁজে কেন কথা বলবো? তারাই কথা খুঁজে খুঁজে পড়ে বা বলে যারা ঠিকমতো পড়তে পারে না যে কোনো জিনিস, বা যে কোনো জিনিস বলতে পারে না। আমি তো এরকম না, আমি তো অল্প হলেও পড়াশোনা করেছি, সেটা বলবো না যে আমি পড়াশোনা করেছি বলে বলছি, বড়ত্ব দেখাচ্ছি, অহংকার করছি, সেটা না। অনেকটাই পড়াশোনা করেছি, তো সেই জন্য আমি কথা খুঁজে খুঁজে কেন বলবো? হয়তো একটু ভুল ত্রুটি হতেই পারে, যেহেতু আসামের লোক, আমাদের তো এখানে এরকম মানে চলে না, না তো কথা খুঁজে খুঁজে বলি না। তোমরা প্লিজ এরকম কমেন্টস করো না, বা এরকম পার্সোনালি ফোন করে বলো না, অনেকটাই খারাপ লাগে। সত্যি বলতে গেলে খারাপ লাগবে, কারোর ভুল থাকলে আমি কিন্তু এরকম বলি না যে তুমি এরকম কেন বলছো, তুমি কি এরকম। তো যারা বলে তাদের, তো এই কথাগুলো যারা আমাকে পার্সোনালি ফোন করে বলো, তাদের উদ্দেশ্যেই আমি বলা। আমি ভেবেছিলাম যে এই কথাগুলো বলবো না, কিন্তু কি করব বলো? তোমরা যদি আমাকে এরকম এত বেশি প্রেশার ক্রিয়েট করো বলার জন্য, তাহলে কি করব? বাধ্য হয়তো বলতেই হবে, তাই না? তো সেটুকুই আর কি বলার। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্টস করো, ভিডিওগুলো দেখো। তবে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের লোক থাকেন, সবার মন মতো হয়ে ওঠা যায় না, সেটা সবাই জানে। আর আমিও চাই না সবার মন মতো হয়ে ওঠার, কারণ কারোর কারোর কাছে আমি খুবই ভালো, কারোর কারোর কাছে হয়তো আমি খারাপ, কারোর কারোর কাছে হয়তো আমি হাসির পাত্র, কারোর কারোর কাছে হয়তো আমি ভালো জিনিসের ইয়ে। তো এক একজন যে যেমনভাবে দেখবে তেমন, ওই জন্য বললাম আর কি। আর আমি না এইগুলো লোকের যে কোনো কিছু ভুল ত্রুটি এগুলো নিয়ে পছন্দও করি না। আমি নিজের লাইফ নিয়ে আমি খুব ব্যস্ত থাকি, খুব হাসি খুশি থাকি, সবসময় এনজয় করি। তো তোমরা যদি আমাকে ফোন করে এরকম কিছু বলো, তখন আমার একটু খারাপ লাগে, তো ওই জন্য আমি বাধ্য হয়ে বলে ফেলি। তো আজকের ভিডিওটা আর বাড়ালাম না, এতটুকুই। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্টস করো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আর এখনও যে বন্ধুরা আমার ভিডিওটা লাইক করতে ভুলে গেছো, লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরনোরা যেভাবে আছো পাশে থেকো, এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে। লাভ ইউ সো মাচ। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি। আজকের মতো এখানেই টাটা করছি।